আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়া সুরে কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়া সুরে কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই যাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গোড়া সুরে ধন্য করো মোরে। এই যাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গোড়া সুরে ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা, আরে যারা বলেন মারহাবা, আরে যারা বলেন মারহাবা। আপনাদেরকে দেখে মনে হয় গ্রামের সহজ সরল মানুষ, সব সময় ফরমালিন মুক্ত খাবার খান, কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে 100% ফরমালিন যুক্ত। কি কথা বলেন, ফরমালিন মুক্ত মানুষ সুস্থ নাকি ফরমালিন যুক্ত মানুষ সুস্থ? ইউ আর ভেরি, কি বলবো, ভেরি গুড, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, একদম সুন্দর করে বলেছেন। তাহলে আপনাদেরকে ফরমালিন মুক্ত মানুষের মতো কাজ করতে হবে। আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার, অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি। আপনারা যদি ভালোবাসা দিতে পারেন আমিও কিন্তু সার্ভিস দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তবে আমার একটা স্বাস্থ্য বাইরে আমার খুব পছন্দ হয়েছে, ওই যে এটা, এই যে টুপি ছাড়া আপনার সামনেরটা, এইটা হ্যাঁ, খুব চমৎকার। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্মাইলিং, তার স্পিকিং খুব চমৎকার। আপনারা কল্পনা করতে পারবেন না সে এত সুন্দর করে আমার সাথে সুর মিলিয়েছে। আমিন বলেন, আরো জোরে, আরো জোরে। ভাই মনে রাখবেন, প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম কিন্তু স্কিনে থাকে না, প্রেম কিন্তু থাকে রুহে, আত্মা। এটা আপনার পারফরম্যান্স দিয়ে আপনি কি করতে হবে, দেখাতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমার কথায় কি আপনারা বিরক্ত? আরো জোরে বলেন, বিরক্ত? আমি আরেকটা কথা বলি, আপনারা কিন্তু দুরূদ সুন্দর করে পড়েন নাই, অনেকেই জবান বন্ধ রেখেছেন। কেন? আজকে রাত কিন্তু অলরেডি জুমার রাত চলতেছে। কি জুমার রাত চলতেছে? কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
তুমি দুরূদ পড়তে পড়তে কেন বন্ধু তুমি ক্লান্ত হো? আমার আল্লাহ তো দুরূদ পড়তে পড়তে ক্লান্ত হয় না। আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম দুরূদ পড়তেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে। বলে হুজুর দলিল কি? আমরা সবাই মিলাদ শুরু করার আগে পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। সবাই বলেন আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আবু জাহিল কুফাররা দেখল প্রাণের নবীকে, উম্মত হইয়া দেখলাম না তাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মদিনার মাটির তুই, তুই যে বড় ভাগ্যবান, তোরই মাঝে শুয়ে আছে প্রাণের নবী দুজাহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলেন তো এতক্ষণ যেভাবে দরুদ পড়েছেন আর এখন যেভাবে দরুদ পড়েছেন কোনটা বেশি ভালো লাগছে? এখনকারটা না? এখনকারটা মনে হয়েছে যেন মৌমাছি যখন স্থান ত্যাগ করার সময় সম্মিলিতভাবে যখন তারা রওনা দেয় তখন যে গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, মনে হয়েছে যেন মৌমাছিগুলো আসার জন্য একত্রিত হয়ে তারা গুনগুন করে নবীর প্রেমের গান গাইছে। সকলে বলুন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, আমিন। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয়। রাসূল বলেছেন উম্মত তোমরা পৃথিবীতে থেকে বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ পড়ো, কারণ দুনিয়াতে যে যত বেশি মদিনাওয়ালাকে ভালোবেসে দরুদ পড়বে কাল হাশরে মদিনাওয়ালাকে তার তত বেশি কাছে পাবে। বন্ধুরে আমার শুধু তাই নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোনো বয়সের মানুষই হোক না কেন, ঈমান নিয়ে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তুমি যতক্ষণ না পর্যন্ত জান্নাত তুমি মৃত্যুবরণ করার আগে দেখতে না পাবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলা
তার যিনি হবেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেনি দুরূদ শরীফ পড়ে যারা বলেনি মিলাদ শরীফ পড়ে যারা মিলাদে পড়ছে অবতালা ইমানদারের দল সে কাজ করছে নিরালা মিলাদে পড়ছে অবতালা ইমানদারের দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল দুরূদ শরীফ বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মারহাবা বলেন আর জোরে বলেন না মারহাবা ধন্যবাদও দিতেন না মারহাবার মানি তো ধন্যবাদ দেওয়া এত সুন্দর করে গজলটা গাইলাম একটা ধন্যবাদ না দিলে কি হয় আরো জোরে বলেন হয় জোরে বলেন মারহাবা আরো জোরে আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে আমি এইবার আমার আলোচনায় ঢুকবো মূল যে সাবজেক্ট আমার আলোচ্য বিষয় সেই বিষয়ের উপরে এবার আলোচনায় ঢুকবো সবাইকে মন দিয়ে শুনতে হবে আবারও বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে একদম কনফিডেন্সলি আত্মবিশ্বাস নিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ অনেক কষ্ট করে আসছেন আপনারা যদি আলোচনাটা মন দিয়ে শুনেন আমি অনেক বেশি খুশি হব সম্মানিত উপস্থিতি বর্তমানে আমাদের এই বাংলাদেশে নোংরামির কিন্তু শেষ নাই আপনারা দেখেন একটু বিবেচনা করে সকালে ঘুম থেকে ওঠার পরে আবার রাতের বেলা বিছানায় বা বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আপনি দেখেন আমাদের বাংলাদেশে মুসলমানিত্ব কতটুকু আছে এর মধ্যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পোশাক কি আরো জোরে বলেন পোশাক কিন্তু আপনি ইচ্ছে করলেই যেই কোনো পোশাক পরতে পারবেন না শরীয়তের বিধান মেনে আপনাকে পোশাক পড়তে হবে কারণ আপনার আমার প্রাণের রাসূল যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছিলেন বরকতময় বিলাদত মোবারক হয়েছিল নবীজি যখন পৃথিবীতে এসেছিলেন বন্ধু নবীজির ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার মা আমিনার উদর থেকে পৃথিবীতে যেই নূরানী সন্তান এসেছে এটা ছেলে হলো না মেয়ে হলো এটা একটুখানি দেখতে যাই গভীর মনোযোগ আমি আমার বিষয়ের মধ্যে ঢুকতেছি কেউ কিন্তু কথা বলতে পারবেন না বন্ধু একটা লোক একটা আওয়াজ দিতে পারবেন না আমি আগেই বলেছি এই মাহফিল থেকে সবাই হেদায়েত নেবে না নেবে মুষ্টিময় কিছু মানুষ যারা আল্লাহ রাসূল এবং নিজেকে মুক্ত করার জন্য মানসিকতা নিয়ে এসেছে তাদের জন্যই হলো আজকের খাসনাসি বন্ধুরে আমার রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমিনার উদর থেকে পৃথিবীর বুকে কে এসেছে কে এলো রে এই ধরা দামি অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য কারণ হলো বন্ধু আমার নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল আমার রাসূল যখন এই দুনিয়ার বুকে কদম মোবারক বাড়িয়ে দিল ও বন্ধু ওটা দিনও ছিল না রাতও ছিল না দিন বলল দিনের দিকে দেওয়ার জন্য দিনে যদি দেয় দিন রাতের সাথে অহংকার করবে রাত বলল আমার মাঝে দাও আল্লাহ রাব্বুল আলামিন রাতের মাঝেও দিলেন না কারণ রাতের মাঝে যদি আসে রাহমাতুল লিল আলামিন রাত দিনের সাথে অহংকার করবে এই জন্য আমার আল্লাহ এমন একটা সময় বেছে নিলেন না দিন না রাত আলো ছিল না অন্ধকারও ছিল না পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বন্ধু মা আমিনার উদর থেকে যখন প্রাণের রাসূল এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন নূরের আলোয় গোটা দুনিয়া নূরের আলোয় আলোকিত হয়ে গেল মা আমিনা বললেন আমি সিরিয়ার শাহী মহল সেই নূরের আলোকে স্পষ্ট দেখতে পেয়েছি যখন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিয়েছে
ঠিক সেই সময় রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন মা আমিনার ওদর থেকে পৃথিবীর বুকে কে আসলো একটু দেখতে যাই। দৌড়ে ছুটে চলে গেলেন অপ্রতিরোধ্য গতি নিয়ে। যখন বন্ধু মা আমিনার নিভৃত জীর্ণ কুটিরে যখন রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে নবীজিকে যখন দেখতে গেলেন, যাওয়ার পরে এটা আমার বর্ণনা নয়, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বললেন যে যখন নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, দৌড়ে ছুটে গেলাম। যাওয়ার পরে এই নবীজির কাছে যাওয়ার আগে আগে ওই পৃথিবীর বুকে আপনার আমার প্রাণের নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি এক নূরের চাদর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ওই নূরের চাদর যখন পৌঁছে দিলেন নবীজির চেস্ট মোবারক থেকে, ও বন্ধু পুরো নিচের অংশটা পুরোটা ঢাকা ছিল। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে অনেক মানুষ বলে নবীজি নাকি আমাদের মতো, এটাকে আমরা বিশ্বাস করি। নবীজি কোন দিকে আমাদের মতো হতে পারে? নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো তো কেউ হতে পারে না, কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পোশাক দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের আগমনের সঙ্গে সঙ্গে নবীজি তো এমনিতেই সুন্দর, নূরুল আলা নূর, জোরে জোরে সুবহানাল্লাহ। আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য। তিনি বলেছেন খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া দুনো জাহাঁ আপকে কবজা ইখতিয়ার মে। জোরে জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। सबसे औला वाला ई सबसे बाला वाला सबाई ओ सबसे औला वाला पी सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला सबसे बाला वाला। মারহাবা কল, ভাল লাগলো না? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার কাছে ভাল লাগে আলোচনার মাঝে মাঝে আসলে শান গাইতে, কেন না হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি গেয়েছিলেন সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, তাহলে নবীজি তো এমনিতেই সুন্দর, নবীজি নূরুন আলা নূর, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, সিরাজুম মুনীরা, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। তারপরেও আমার আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সঙ্গে নূরানি পোশাক যুক্ত করে দিয়েছে। আমার নবীজি আরো বেশি নূরানি গ্লেজি হয়ে গেল। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। ঠিক তেমনি ভাবে সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আওয়াজ তুলে আল্লাহু আকবার বলবেন, তখন অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে, ক্লান্তি দূর হবে। শয়তান আপনার আমার চিরশত্রু। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা তাদেরকে গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ঈমানদারের জন্য একেবারে দুর্বল, শয়তানের ধোঁকা। আপনাকে আমাকে হাজার চেষ্টা করলে শয়তান ধোঁকা দিতে পারবে না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য সকল সৃষ্টির মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা সূরা ৩ কোরআন শরীফের ৩০ পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
এখন বন্ধু আমার আজকে আলোচনা হলো পোশাক, নারী এবং পুরুষের পোশাক। আমি আমার এই মিঞ্জির তলার গ্রামের, এই মিঞ্জির তলার গ্রামে, এই বাঁশখালী মিঞ্জির তলার আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলবো গো, আমি প্রতিদিন তোমাদের আঙ্গিনায় আসবো না, তোমাদের আঙ্গিনায় প্রতিদিন চাইলেও আসতে পারবো না। আমি আজকে এসেছি গো মা, ও আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সুন্দর মানুষকে আল্লাহ আরো বেশি সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর পোশাক? আরো জোরে বলেন, কয় শ্রেণীর পোশাক? আল্লাহ খেয়াল করেন, আল্লাহ সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে, এটা एग्जांपल দিয়েছে। বন্ধুরে আমার, কোরআন শরীফ 33 পারায় আরেকটা সূরা আছে বন্ধু, সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা, সূরার নামটাই মুহূর্তে বলে নাই, তবে আয়াতটা আমি বলে দেই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানাইছে। খেয়াল করেন, আল্লাহ আপনাকে একবার বলেছেন সূরা 3 এ সুন্দর করে বানিয়েছে, যেই সুন্দরটা সব কিছুর চাইতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। ওই মানুষগুলোকে আরো বেশি সুন্দর করার জন্য, আরো বেশি মন মতো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পোশাক বরাদ্দ দিয়ে দিয়েছে। যেই পোশাক মানুষের লজ্জাস্থানকে ঢেকে রাখে, মানুষকে পোশাকের কারণে বন্ধু মর্যাদার অধিকারী করে। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাক মানুষকে আল্লাহর মনোনীত হওয়ার জন্য সাহস যোগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে বলেছেন, আমি তোমাদের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছি। এর মধ্যে প্রথম পোশাক হলো, তোমাদেরকে আমি পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য। কারণ লজ্জাস্থান যখন একজন মানুষের দেখা যায়, তার সৌন্দর্যের মধ্যে ঘাটতি আসে। কথা বলেন না কেন? মানুষ যদিও সুন্দর, কিন্তু যদি লজ্জাস্থান দেখা যায়, তাকে কি সুন্দর দেখায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি পরি, আজকে আপনারা পরে এসেছেন। নরমাল লুঙ্গি, পায়জামা, প্যান্ট, ঠিক কিনা বলেন? দ্বিতীয়টা হলো বন্ধু সাজের পোশাক। দ্বিতীয়টা হলো কিসের পোশাক? দ্বিতীয়টা হলো সাজের পোশাক। যেই পোশাক পরলে মানুষ যত সুন্দর, মানুষ যত সুন্দর, তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলেন? দুটো পোশাক আছে না নাই? বাস্তবতার সাথে মিল আছে না নাই? এরপরে আসেন বন্ধু 3 নাম্বার পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই জায়গাটার মধ্যেই হলো বন্ধু পুরো রহস্য। আপনি লজ্জাস্থান ঢাকার পোশাক পরেন, সাজের পোশাক পরেন, তবে এই দুইটার পরে এসেছে তাকওয়ার পোশাক, যেই পোশাক আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের। আমি পুরুষ দিয়ে শুরু করি, এই জন্য আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও বন্ধু, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা মদিনাওয়ালার পাগল, আমরা মদিনাওয়ালার প্রেমিক, আমরা মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগিয়ে জীবন, এই দুনিয়া থেকে জীবন উৎসর্গ করতে চাই। এই জন্য আমি যদিও কুমিল্লা থেকে এসেছি, আপনারা যদিও চট্টগ্রামী মিঞ্জির তলায় আছেন, কিন্তু বন্ধু আপনার আমার জীবন কিন্তু একই সুতোয় গাঁথা, ঠিক কিনা বলে? আমরা সবাই কিন্তু একই কাফেলার, আমরা একই পাগল, একই পরিবার আমরা, কারণ মদিনাওয়ালার পাগল আমরা, ঠিক কিনা বলেন? এই
জন্য আমি আজকে আপনাদেরকে বাঁচাবো, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, ভেরি বন্ধু, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, গুরুত্বপূর্ণ ইস্যু। আমি আজকের মাহফিল কমিটিকে অন্তর থেকে মুবারকবাদ জানিয়ে শেষ করতে পারবো না যে তাদের মাথায় এমন গুরুত্বপূর্ণ, বর্তমানে সবচেয়ে নষ্ট জিনিস হলো পোশাক। নারীও পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, পুরুষও পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনটাই নাই, কারণ তার ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি আজকে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শোনার পরে তুমি যদি তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো, কি করতে পারো? তুমি যদি তোমার পথ চলায়, তোমার চিন্তা, তোমার থিংকিং এর মধ্যে যদি স্টাইল চেঞ্জ করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে তার বিপরীত দিকে, গো টু প্যারাডাইস। তোমাকে বলবে তুমি জান্নাতে চলে যাও। বন্ধুরি আমার দিকে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ ইস্যু হলো বন্ধু, সারা জীবন তো নারীর পোশাকের কথা শুনেছেন, পুরুষের পোশাক কত গুরুত্বপূর্ণ। তাকওয়ার পোশাক বলতে কি বোঝায়? আমার দিকে দেখেন, পুরুষের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো কিছুই আপনি পরেন না কেন, কারণ উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, আবার বলছি উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। এই কন্ডিশন, এই যে শর্ত, এই কন্ডিশন, এই শর্ত মেনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন নি? ফরজ, ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম। আবারও বলছি, অনেক মুরব্বীদেরকে রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় মনে হয় যে এত নিচে লুঙ্গি ঝুলিয়ে পড়েছে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? আরো জোরে বলেন। বর্তমান সময়ে ম্যাক্সিমাম মধ্যবয়সী এবং ইয়াং জেনারেশনের ছেলেদেরকে দেখা যায় বন্ধু টাকনোর এত নিচে নিয়ে প্যান্টটা পরে, জুতার তলা, জুতার যে নিচের অংশ পুরো ইনটেক থাকে, কিন্তু প্যান্টের যে নিচের অংশটা ক্ষয় হয়ে যায়। আছে না নাই? আমি আপনাদেরকে আজকে বলে দেই, সায়েন্টিফিকদের বক্তব্য, যেই পুরুষের পোশাকটা টাকনোর নিচে চলে যাবে, দুইটা এফেক্ট। সায়েন্টিফিকদের বক্তব্য হলো, ওই ছেলেটা, ওই ইয়াং মেয়ে, যুবকটা জৈবিক চাহিদা মেটাতে পারবে না, যৌবনের দিক থেকে তারা অতীব দুর্বল হয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। সায়েন্টিফিকদের বক্তব্য, তাদের যৌবন শুধু কমতে থাকবে, তারা দুর্বল হতে থাকবে যদি কন্টিনিউয়াসলি বন্ধু টাকনোর নিচে ঝুলিয়ে পোশাক পরে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার হাঁটুর নিচে, টাকনোর উপরে যদি পোশাকটা আপনার না থাকে, এই পোশাকটা যদি বন্ধু কোথায় চলে যায়, টাকনোর নিচে যদি চলে যায়, আপনার ওই ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এবার আপনি বুঝে নিন, পোশাক কিন্তু পরেছেন ঠিকই, কিন্তু কোন কন্ডিশনে পড়েছেন আমি একটু আপনাদেরকে কোট করে নেই বন্ধু। আপনারা এগুলো যত্ন সহকারে এগুলো স্মরণ করবেন, শ্রবণ করবেন, হৃদয়ে সেটআপ করে নিয়ে যাবেন। বর্তমান যুগের ছেলে মেয়েরা, মেয়েদের সাবজেক্ট পড়ে আসছি, বর্তমান যুগের যে ছেলেরা পোশাক পরে, তাদের প্রত্যেকটা পোশাক হলো বেঈমান কাফেরদের স্টাইলের। ঠিক এত আসতে কেন? তাহলে কি আমি মনে করব আমার নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা? আমি কি এটা মনে করব? আপনাদের কাছে কি হক কথা তিতা লাগতেছে? আমার কথাকে খারাপ লাগে? কারণ আমি আপনাদের শত্রু নই, আপনাদের মধ্যে দোষ থাকতে পারে, আমি এসেছি দোষ মুক্ত করার জন্য। কথা বলেন। আমি আপনাদেরকে বলে দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেছেন হক কথা তিতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কইতাম নি? বলবো আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, যদিও তিতা লাগে কন্টিনিউয়াসলি সত্যটাই বলে যা। অর্ডার কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার?
বন্ধু আমি অল্প সময়ের মধ্যে ওয়াজ গুছিয়ে নিচ্ছি, তোমরা আজকের এই বাগান ছেড়ে তোমরা কেউ যেও না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বন্ধু। আমার ভাই বাবারা যারা আসতে পারেননি তাদেরকে অভিনীত ভাবে অনুরোধ করব, ঘরে বসে বসে একটু কান নিয়ে মন দিয়ে শুনুন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, ও বাঁশখালী মিঞ্জির তোলার আমার মা আমার বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে এগুলো শুনে রাখেন, কারণ প্রত্যেকটা সন্তানের বড় ধরনের শিক্ষক হলো তার মা। মা যখন জানবে, মা যখন বুঝবে, তখন অটোমেটিক্যালি সন্তান বুঝে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছি আপনারা আমার দিকে তাকান। একদিকে সায়েন্টিফিক বক্তব্য এসেছে, সায়েন্টিফিকদের বক্তব্য হলো যৌবন দুর্বল হয়ে যাবে, জৈবিক চাহিদা মেটাতে পারবে না। ও বন্ধু, আর হাদিস শরীফের মধ্যে এসেছে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় নোংরা, সবচেয়ে বড় দুষ্টু, সবচেয়ে বড় অসভ্য পোশাক হলো জিন্স প্যান্ট। দাদা ভাই বলেন ঠিক না ঠিক? দাদা বলেন, জিন্স প্যান্ট বুঝেননি? বাবুরে আমার জীবনে, আমিও তো ইয়াং ছিলাম, জীবনে ধৈর্যও দেখি নাই, পড়া তো থাকবে। এটা যেই কোনো ছেলেরা পড়লে মনে হয় গরম আমার শুরু হয়ে যায়, মনে হয় যে পড়ছে হ্যাঁ গরম লাগতেছে আমার, ঠিক কিনা বলেন? গন্ডারের চামড়ার মতো রৌদ্র যদি টাটকা থাকে 24 ঘন্টা 12 ঘন্টা লাগে শুকাইতে, কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি, পথ চলা হচ্ছে বেঈমান কাফেরদের স্টাইলে জিন্স প্যান্ট, কিন্তু কোন মুসলমান আবিষ্কার করে নাই, এটা আবিষ্কার করেছে বন্ধু বেঈমানেরা। কারণ বেঈমানেরা আপনার আমার চাইতে কোরআন বেশি রিসার্চ করে, কারণ আমরা মুসলমান হয়ে রিসার্চ করতে পারি না, আর বেঈমান কোরআন আবিষ্কার করে রিসার্চ করে তারা বন্ধু একটার পর একটা নতুন নতুন আবিষ্কার আমাদেরকে তুলে দিচ্ছে। সব কিছু আসছে এই কোরআন থেকে বন্ধু। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে বেঈমান কাফেরকে ফলো করো না। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। দাওয়াত তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমাদের জন্য আল্লাহর হাবিব দিয়েছেন মেসওয়াক। কি মেসওয়াক? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো না তোমাদের উম্মত, তোমাদের কষ্ট হবে, এই জন্য আমি তোমাদেরকে মেসওয়াকটা প্রত্যেকটা নামাজের পূর্বে করতে বলিনি। যদি তোমাদের কষ্ট না হতো তাহলে আমি বলতাম প্রত্যেকটা নামাজের পূর্বে তোমরা মেসওয়াক করো, কিন্তু মেসওয়াক করলে তো মুখের দুর্গন্ধ বের হয়ে যায়, মুখ পবিত্র হয়ে যায়, একটা সুন্নাত আদায় হয়ে যায়। কিন্তু আমরা মেসওয়াক না করে আমরা ব্রাশ করতেছি। আপনারা জানেন না এই ব্রাশ আবিষ্কার করেছে এই বেঈমানেরা, এই ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। এই যে নারীদের জন্য পাতলা পোশাক আর পুরুষদের জন্য ইসলাম বিদ্বেষী পোশাক তৈরি করে মুসলমানদের ধর্মীয় পোশাককে কবর দিয়েছে, ঠিক যেমনি ভাবে আমরা ছোট থাকতে মা আমাদেরকে ফোরকানিয়া মাদ্রাসায় পাঠাতেন সকালবেলা। আপনারা পাঠাইছেন কিনা? সকালবেলা ফোরকানিয়া মাদ্রাসা মানে মক্তব, আমাদেরকে মক্তবে পাঠাতো, আলিফ বা তা তা আমরা এগুলো শিখতাম। কিন্তু বন্ধু এখন বেঈমানেরা টেকনিক অবলম্বন করেছে, মুসলমানের ঘর থেকে রহমত থেকে মুসলমানকে বঞ্চিত করব। এটার জন্য কি প্রয়োজন? তারা কিন্ডারগার্টেন আবিষ্কার করে দিলেন। আর এই কিন্ডারগার্টেন আবিষ্কার করে বন্ধুরে আমার, এখন দেখেন বাচ্চারা সকালে আর ফোরকানিয়া মাদ্রাসায় যায় না, বাচ্চার সাথে সাথে মাও ফজরের রাত থেকে সাজতে থাকে, সকাল ভোরে উঠে কিন্ডারগার্টেনে চলে যায়। এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, আপনারা চিন্তা করবেন। আমি সেই দিকে যাচ্ছি না বন্ধু। এবার আসেন, তাহলে আমরা কি বুঝতে পারলাম কোরআন এবং হাদিস থেকে? কোরআন এসেছে বন্ধু নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে হাঁটুর নিচে চাকর উপরে রেখে পোশাক পরা ফরজ। এই পর্দা, এটা হলো পুরুষের জন্য পর্দা, এই পর্দা করা পুরুষের জন্য ফরজ। এই পর্দা যদি করতে না পারো তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এবার আসেন আমার দিকে তাকান, বলে হুজুর আমি আপনার কথা মতো চলবো না, আমি আপনার কথা মতো চলবো না, আমি আমার কথা মতো চলবো। এখন আমাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায় কে যায় না? জুমার দিনে যায় কে যায় না? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি এই পর্যন্ত অনেকবার দেখেছি বন্ধু, একটা ছেলে গেঞ্জি পরেছে অথবা শর্ট একটা শার্ট পরেছে, শার্ট পরে ছেলেটা নামাজ পড়তে গেল, রুকু যখন দিতে গেল আপনি দেখেন 100% পিছন দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আরো জোরে বলেন, আল্লাহ রাসূল বলেছে বন্ধু
তোমরা জিনা থেকে যদি বেঁচে থাকতে চাও, ব্যভিচার থেকে যদি বেঁচে থাকতে চাও, সমকামিতা থেকে যদি বেঁচে থাকতে চাও, সমকামিতা বুঝেননি? পুরুষ পুরুষের মাধ্যমে বন্ধু যৌন চাহিদা মিটানো, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল, এটা আখিরি জামানার নবীর জামানায় থাকার কথা না, কিন্তু এখনো সমকামিতা চলছে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সঙ্গে একই কাঁথার নিচে খাটে ঘুমায়ও না। দেখেন ইসলাম কত সেনসিটিভ। আল্লাহর হাবিব বলেছেন, একজন যুবক, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। কারণ বলে লজ্জাস্থানের দিকে তাকাইলে সমস্যাটা কি? লজ্জাস্থানের দিকে তাকাইলে আপনি লজ্জাস্থান তো দেখবেন চোখে। কিভাবে? চোখে নোংরামি দেখার পরে এই নোংরামি কিন্তু চলে যাবে আপনার কলবে। আর যখন আপনার কলবে নোংরামিটা চলে যাবে, তখনই আপনার ফিজিক্যাল নোংরামির মানসিকতা তৈরি হয়ে যাবে। কারণ শয়তান তো সেই অপেক্ষায় থাকে। ঠিক কিনা বলেন? হুজুর, একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে অথবা নাভির নিচে কোনো পোশাক পরে যখন নামাজের পথে যায়, পিছনের কাতার থেকে আরেকটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পায়। কারণ চোখের জিনা হলো দেখা। জিনাল আইনি নজরু, চোখের জিনা কি? কথা বলেন, জোরে বলেন। বলেন না, আপনারা বললে আপনাদের জড়তা চলে যাবে। আপনাদের মনে থাকবে বন্ধু, চোখের জিনা কি? চোখের অপরাধ কি? তাহলে আপনি নিজেই অপরাধী। আপনার পিছনের কাতারে পবিত্র মসজিদের মতো খানায়, বাইতুল্লাহর মতো জায়গায় আরেকজনকে আপনি নোংরামি আপনার মন্তরে ঢুকাই দিলেন। কথা বলেন না কেন? আমার ওয়াজ কি ভালো লাগে আপনাদের কাছে? শুনতে মনে চায়? বন্ধু গো, হৃদয় খুলে একটুখানি কষ্ট হলেও শোনো। কারণ জীবন অল্প সময়ের, কিন্তু কবর দীর্ঘ সময়ের শেষ হবে না। ঠিক কিনা বলেন? বন্ধু মিঞ্জির তলার আমার যুবক বন্ধুরা, হৃদয় খুলে শোনো রে। আমরা মুসলমান হইছি ঠিকই জন্মগতভাবে, কিন্তু শিক্ষিত মুসলমান এখনো হতে পারি নাই। কারণ এখন কমার্শিয়াল বক্তা যারা, তাদের আলোচনা মানুষ শুনতে যায়। যারা টিকটকে ভাইরাল বিতর্কিত বক্তব্য দেয়, তাদেরকে 10 মিনিটের জন্য শুটিং স্পট মনে করে ধরতে আসে। সত্যিকারের আলোচনা যদি মানুষ শুনতো, তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানের এত অবক্ষয় হতো না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জন্য বন্ধু, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না। একটা উপযুক্ত যুবতী আর একটা যুবতীর সাথে একই খাটে একই কাঁথার নিচে, যুবক আর একটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমাতে পারবে না। তাহলে তোমাদের সমাজ থেকে জিনা সমকামিতা উঠে যাবে। আমার সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? এবার আসেন, তুমি একদিকে রুকুতে গেলে, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখলো, আরেকজনকে অপরাধী বানাইলা। আমি নবীজির জামানার কথা বলছি। আল্লাহ রাসূল একদিন বন্ধ মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। খেয়াল করেন, সে কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলছে। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন, তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, নামাজ ভেঙে আবার তিনি বন্ধু এসে ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব আবার বললেন, তুমি ওযু করে আসো। তিনবার তিনি ওযু করতে গেলেন। তারপর একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন গো বারবার ওযু করতে বলছেন? নবী গো, কারণ জানতে বড় মনে চাই গো। আমার নবীজি বললেন, তুমি চাইয়া দেখো, যে কি বারবার বলেছো ওযু করার জন্য, তার পোশাকটা টাকনোর নিচে, যেই ব্যক্তি অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পোশাক পরে যারা নামাজ পড়বে, আমার আল্লাহ তার নামাজ কবুল করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম আমরা? তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন করে পোশাক পরা যাবে না। আল্লাহ যেভাবে পোশাক পরতে বলেছে, আল্লাহ রাসূল যেভাবে পোশাক পরতে বলেছে, আমরা ঠিক সেইভাবেই পোশাক পরব। এটা আমাদের জন্য ফরজ। পড়লে আমাদের সবকিছু ঠিক থাকবে। ঠিক না? ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আসেন, আমাদের সমাজে অনেকে টকটকে লাল পাঞ্জাবি পরে কি পরে না? আরো জোরে, আরো জোরে। একবারে টকটকে লাল পাঞ্জাবি পরেনি? পরে। আরো জোরে বলেন না পড়েনি?
বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব এক হাতে নিলেন রেশমি কাপড় আর এক হাতে নিলেন স্বর্ণ। আমাদের দেখবেন অনেক বিদেশি ভাইয়েরা অনেক সময় দেখবেন স্বর্ণের মোটা চেইন গলায় দিয়ে রাখে, আছে না নাই? বিশেষ করে ইউরোপিয়ান ছেলেরা অনেক সময় হাতের মধ্যে সোনার আংটি ব্যবহার করি। একদিকে রেশমি কাপড় এক হাতে নিলেন আর এক হাতে নিলেন সোনা। আমার রাসূল বললেন, ওই যে পোশাক নিয়ে আলোচনা, এই জন্য বলছি, আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস আমার উম্মত পুরুষের জন্য টোটালি হারাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কি কাপড়? রেশমি কাপড় এবং স্বর্ণ। কোন অজুহাতে হাতে স্বর্ণ আংটিও দিতে পারবেন না বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব কালো কাপড় পরেছেন, সবুজ পোশাক পরেছেন, সাদা পোশাক পরেছে, কিন্তু নবীজি লাল পোশাকের ক্ষেত্রে বলে দিয়েছেন, লাল আমার উম্মত পুরুষরা লাল কাপড় পরিধান করতে পারবে না, লাল পোশাক পরিধান করতে পারবে না, কারণ এটা হলো মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। বুঝতেছেন নি কোন কন্ডিশনে পোশাক পরবেন? বুঝতে পেরেছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে সাদা পোশাক পরো। কি করো? বেশি বেশি করে সাদা পোশাক পরো, এবং তোমাদের আপন স্বজন যখন ইন্তেকাল করবে তাদেরকেও সাদা পোশাক পরায়া, কাফন পরায়া তাদেরকে কবরে পাঠায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সাদা পড়তে হবে কি হবে না? বেশি বেশি করে বলো, হুজুর অন্য কিছু পড়তে পারবো না? অবশ্যই পড়বো। যেমন আমরা গরম আসলে বেশি সাদা পোশাক পরি না, কেন? শরীর ঘেমে যায়, ময়লা লাগলে দেখা যায়। আমরা শীত আসলে বেশি বেশি সাদা পোশাক পরি, কারণ শীতে কিন্তু সাদা পোশাক বেশি তাড়াতাড়ি ময়লা হয় না। কথা বুঝতে পেরেছেন? তবে সাদাটা বেশি বেশি করে। কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হয়ে না, আমি আলোচনা শেষ করে দিব, বেশিক্ষণ আর রাখবো না। কিন্তু এই ওয়াজগুলো তো দরকার। আমরা এই অন্যায়গুলো কন্টিনিউ করছি না? করতেছি তো। এবার আসেন, আরেকটা মজার জায়গা আছে যে হুজুর অনেক সময় দেখা যায় আমরা যখন লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা বা ট্রাউজার যেটাই পরি, মনের অজান্তে কিন্তু টাকটুর নিচে চলে যায়। বুঝেন না? মানে আপনি ঠিক করেই পড়ছেন, মানে আমি ঠিক করেই পড়ছি, কিন্তু হঠাৎ করে যায় দেখলাম কি হয়ে গেল, এটা টাকটুর নিচে, মানে একেবারে ল লেভেলে চলে গেল। যায় না? যায় না? এই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কি করব গো, আমি কি করব গো নবী? আমি তো আমার পোশাকটা খুব টাইট করে আমি টাকনুর উপরেই তো পড়ি, কিন্তু মনের অশান্তি এটা টাকনুর নিচে চলে যায়। যখন আমার পোশাকটা টাকনুর উপরে নিচে চলে যায়, আমি তখনই পোশাকটাকে উপরে উঠিয়ে নেই, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি বললেন, না না রে আবু বকর, না, তোমারটা টাকনুর নিচে চলে যাওয়ার পরে যদি তুমি সাথে সাথে উঠিয়ে ফেলো, তাহলে তুমি অপরাধী হতে হবে না, সাজার অন্তর্ভুক্ত হবে না, কারণ আমার তো টাকনুর নিচে চলে গেছে। আমি শুনেছি গাজী হুজুর বলে গেছে যে এইভাবে পোশাকটা পরা যাবে না, উপরে উঠিয়ে ফেললাম, এটার নামই হলো বন্ধ তাকওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কি চমৎকার দেখেন, আপনি যদি ঈমানদার হতে পারেন, ঈমান আনার পরে যদি অন্তরে ভয় ধারণ করতে পারেন, অন্তরে ভয় ধারণ করার পরে যদি আপনি পথ চলতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, ওই ঈমানদার এবং তাকওয়া সম্পূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনেও তাদের জন্য নিয়ামত, পরকালও তাদের জন্য নিয়ামত। তাহলে আপনার নিচে চলে গেল, টাকটুর নিচে পোশাকটা চলে গেল, মনে হওয়ার পরে আপনি উপরে তুলে ফেললেন, তাহলে আপনার মধ্যে তাকওয়া আছে, ভয় আছে। ঠিক কিনা বলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি দুইটা হাদিস বলে পুরুষের চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আপনাকে আমাকে বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাসূল তিনি বলে দিয়েছেন, রে আমার দিকে তাকান, যেই ব্যক্তি পৃথিবীর বুকে সম্মানের পোশাক পরবে, ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন। সুন্দর পোশাক মানে বুঝতে পারছেন না? না 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 না, হুজুর যতই ওয়াজ করো, আমার বন্ধুরা সবাই জিন্স প্যান্ট পরে, আমার বন্ধুরা সবাই নাভির নিচে এবং টাকটোর নিচে পরে, আমিও টাকটোর নিচেই পরবো, নাভির নিচেই পরবো, আমি পোশাক চেঞ্জ করতে পারবো না, এটা মনে করে যারা তার স্ট্যাটাস, তার সোসাইটি ধরে রাখার জন্য করে, তার জন্য বরাদ্দ হলো কি
জাহান্নাম এবং অপমানের পোশাক, লাঞ্ছিত করার মতো পোশাক। নাউজুবিল্লাহ বলেন। আর এতদিন শোনেন নাই, আজকে শুনে ফেলেছেন, কাল কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। গাজী সুলাইমান আল কাদরী সাহেব আজকে ওয়াজ কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে। আপনি এই চিন্তা করে আগামী কালকে থেকে যদি মনে করেন যে আমি এই পোশাকগুলো পরবো না, কারণ আমার দেশ থেকে কিনেছি, টাকা দিয়ে কিনেছি, আমি এগুলোকে কেটে অন্য কিছু বা বানিয়ে ব্যবহার করব, করা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমি আগামী দিন থেকে এই লজ্জিত পোশাক পরবো না, ইসলাম বিদ্বেষী পোশাক পরবো না, যেই পোশাক আমার আল্লাহ পছন্দ করে না, যেই পোশাক আমার রাসূল পছন্দ করে না, এই পোশাক আমি আগামী দিন থেকে আর পরবো না। আগামী দিন থেকে আমি এটাকে বদলে ফেলবো। এটা মনে করে যদি আপনি আপনার ওই চিন্তাধারা করে যদি আপনি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার জন্য বরাদ্দ আছে নিয়ামত। কাল হাসরের দিন আপনার সামনে সকল জান্নাতি পোশাক আমার আল্লাহ তুলে ধরবে। সুবহানাল্লাহ বলেন না? সকল জান্নাতি এবং পবিত্র পোশাক তুলে ধরবে। তোলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, ও আমার বান্দা, গাজী সুলাইমান আল কাদরী ওই যে 2025 সালে নভেম্বরের 6 তারিখে ওই মিন্দির তলায় বাসকালিতে এই পোশাকের ওয়াজটা করেছিল, সেই দিন থেকে তুমি এই ইহুদি নাসারার পোশাক বন্ধ করে দিলে। ইসলাম যেই পোশাককে সাপোর্ট করে, যেই পোশাক পরলে আমি আল্লাহ খুশি হই, তুমি এই পোশাকগুলো পরেছো, লাল পোশাক বন্ধ কোনোদিন পরো না। আমি বলে দিলাম এটা হারামের অন্তর্ভুক্ত, কোনোদিন পরো না, কিন্তু এই লালটা মা বোনেরা পড়তে পারবে, নারীদের জন্য জায়েজ। বন্ধুরে আমার আল্লাহ ডেকে বলবে, বান্দা তুমি চাইয়া দেখো, তোমার সামনে সকল জান্নাতি পোশাক আমি তো তুলে ধরলাম, এখান থেকে যেটা তোমার বেশি পছন্দ সেটাই তুমি কবুল করে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওমা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাল লাগছে নি জিকির? আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানে কি ফল খাওয়া যায়? জান্নাতের বাগানে কি ফল আছে? কয় হ। ও নবী, কি ফল? আমার নবীজি বললেন, সুবহানাল্লাহ বলো, জান্নাতীদের জন্য জান্নাতি ফল, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আপনারা আমরা যারা আজকে জান্নাতের বাগানে, সবাই আমরা জান্নাতের মেহমান, আর আমাদের জন্য জান্নাতি ফল হলো আজকে মাওলার জিকির। আরো জোরে মোহাব্বত করে জিকির করলে লাভ না লস? আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, কারণ হুজুরদের কথা অমান্য করে বেশি ধনী মানুষরা।
ঠিক না? কইলে অনেকে রাগ হইব, হুজুরদের কথা অমান্য করে কে রে? ধনী মানুষেরা, যারা দুনিয়ার ধনী, যারা ওপারের ধনী, তারা হলো ম্যাক্সিমাম দুনিয়ার গরিব। ঠিকটা মজা হইছে না? আরে জোরে! The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য। আচ্ছা, কি বলেন? কি পৃথিবীতে নবী রাসূলের কথা সর্বপ্রথম মান্য করেছে আনায় আনায় গরিবরা, বেয়াদবি করেছে ধনীরা। নবী যখন মেরাজে গেলেন, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি আর পুরুষ লোক বেশি। আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আমার রাসূল জাহান্নামের মধ্যে ধনী মানুষ বেশি আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। তারা অলওয়েজ হ্যাপি, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটো স্টেজ, দুটো প্লেস তাদের ব্রাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াকে একটু সাইডে রাখতে জানে, আল্লাহর রাসূলকে আঁকড়ে ধরতে জানে, তারাই সত্যিকারের ধনী। তাদের জন্য দুনিয়ার সাময়িক সময়ের কষ্ট আর চিরস্থায়ী সুখ তাদের জন্য অপেক্ষা করতেছে। আজ কি ভালো লাগে? সবার কাছে কি মন থেকে ভালো লাগে কিনা? কার কার ভালো লাগে হাত তোলেন। সোজা করে, সোজা করে, একবারে সোজা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পাগলটা কইরে বসে রয়েছে, স্লোগান দিছে কে? মারহাবা, মারহাবা, আলহামদুলিল্লাহ। দেখছেন নি কই স্লোগান দিছে কে? এই যে হাত তুলছেন সবাই সোজা করে হাত তোলেন। একটা গজল গাই অল্প একটু করে, একটা হাতও নিচে রাখবেন না, একবার আমার মতো স্ট্রংলি এইভাবে এইভাবে নাড়াইতে হবে। পারবেন? দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক কাদিরে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের পাবো না। দয়াল মুর্শিদে যার সখা, আমার হৃদয় মাঝে কাবা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের পাবো না। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের পাবো না। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন, আরে আরো জোরে। আপনার হাতগুলো নামাই ফেলছেন কেন? অপূর্ব সুন্দর লাগছিল না? হ্যাঁ, এভাবে অপূর্ব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনাদের আলোচনাগুলো তো মিডিয়াতে আসবে। আমি হয়তো আর আপনাদের এখানে আসবো না, কিন্তু আমার আলোচনা আপনাদের পকেটে সারা জীবন থাকবে। থাকবে না? থাকবে না? যদি না থাকে তাইলে তো আলোচনা শুনে কোনো লাভ নাই, আমার এই পরিশ্রম করে কোনো লাভ নাই। কথা বলেন? এই মিডিয়াগুলোর মাধ্যমে আপনার আলোচনা সারা পৃথিবীর মানুষ দেখবে। বিশেষ করে হাত তুলছেন, এটা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। সকল বলেন আমিন, আর যারা বলেন আমিন। দয়া করে আপনাদেরকে একটু সামনে আসতে হবে। আসেন, কারণ মাহফিলের সময় শেষ হয়ে যাচ্ছে। আসেন, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। সবাইকে দয়া করে একটু আসতে হবে, কারণ এই সুন্নিয়ত মানে কি? আমি যখন বসবো আমার পাশে জায়গা থাকলে আমার আরেক ভাইকে বসতে দিতে হবে। মাস্ট বি, এটার নামই সুন্নিয়ত। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে, এটা আমার নবীজির শিক্ষা। আমরা নবীজিকে ভালোবাসি না?
তা আমি বসবো, আমার আরেকটা ভাই এসে দাঁড়িয়ে থাকবে, এটা অসুন্দর না? দেখতে অসুন্দর, আমার রাসূলের হুকুমকে অমান্য করা, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই তো মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মোদের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পা পৌঁছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পা পৌঁছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা। বলতে পারেন না? এটা আর কখনো শোনেন নাই? শুনছেন? আর কখনো শোনেন নাই? নতুন শুনছেন তো, নতুন শুনলে তো আরো বেশি মজা লাগার কথা, ঠিক না বেটে? একটা দেশে শুনতেছি কন্টিনিউয়াসলি শুনতেছি, তাহলে সেটা একটা শুনতে শুনতে ভালো লাগে না। কিন্তু নতুন সুর, এটা আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি কন্টিনিউয়াসলি এটা এইভাবে তিনি দুরূদ পড়তেন, নবীজির প্রেমে নবীজির শানে গাইতেন। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো তোমার আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। ভালো লাগছে না? এটা তো মুমিনের আশিকের হৃদয়ের রুহের খোরাক, হৃদয়ের খোরাক, ঠিক না ঠিক? জোরে সামনে আসেন, কথা বলেন। মুমিনের আত্মার খোরাক কিনা? মুমিন কিন্তু ওয়াজ শুনবে, নবীজির প্রেমে গুনগুন করে মৌমাছির মতো নবীর প্রেমের গানও গাইবে, ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব কথা বলবে আল্লাহ শরীফ দিক। এই বুঝেন না কেন? মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? কয় ধরনের? একটা হলো দুনিয়ার খাবার, যেটা সংগ্রহ করে খুবই কম, সীমিত পরিমাণে। মুমিন চা বলেন, বিস্কিট বলেন, ভাত বলেন, কুরমা বলেন, পোলাও বলেন, নিজের বাড়ি, বেয়াই বাড়ি, চাচার বাড়ি, জেঠার বাড়ি, যেখানে যান, পাড়া প্রতিবেশীর বাড়ি, এটা হলো দুনিয়ার খাবার, যেটা খাইলে দেহে এনার্জি মিলে, ব্লাড তৈরি হয়, শরীরটাকে এনার্জি নিয়ে পথ চলা যায়। পাশাপাশি মুমিন যেটা নিয়ে সবচেয়ে বেশি পাগল থাকে সেটা হলো রূহের খোরাক। দুনিয়ার খাবার কিন্তু এনি টাইম, যে কোনো সময় আপনি জোগাড় করতে পারবেন, কিন্তু রুহের খাবার আপনি যেই কোনো জায়গায়, যেই কোনো সময় রুহের খাবার আপনি সংগ্রহ করতে পারবেন না, কারণ রুহানিয়াতের বাজার কিন্তু যেই কোনো সময়ে তৈরি করা যায়। যেমন আজকে আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, আমি কিন্তু অনেক দূর থেকে আসছি, এখানে যে আসছি প্রায় 220 কিলোমিটার প্লাস,
6 ঘন্টার মতো একটু কম হবে জার্নি, প্রাইভেট গাড়িতে করে। কত দূর থেকে এসেছি আমি, কিন্তু আপনাদের জন্য আজকে নেয়ামত। কেন? আমি যদিও অপরাধী, যদিও গুনাহগার, কিন্তু আমি আজকে মুসাফির। ঠিক না? ঠিক। কে কে মুসাফির না? মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে। আমিন কোন না? আবার 40 জন যখন এক জায়গায় থাকে, এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। আপনাদের প্লাস পয়েন্টের কি শেষ আছে? আছে। সবচেয়ে মজার খবর হলো এই গ্রামের কবরবাসী আজকে হাসছে। সুবহানাল্লাহ বলে। যে গ্রামের উপর দিয়ে হক্কানি কোন আলেম হেঁটে যায়, আল্লাহ খুশি হয়ে আলেমের মহাব্বতে 40 দিন কবর আযাব বন্ধ করে দেয়। লাভের কি শেষ আছে? এই জন্য শুরুতেই বলেছিলাম, আপনাদের কি মনে আছে যে সেন্সলেস যারা, তাদের হৃদয় পর্যন্ত আজকের বক্তব্য পৌঁছাবে না, কিন্তু সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান বুদ্ধিমান যারা, তার আগে থেকেই প্রস্তুত। গাজী সুলাইমান আসবে, আলোচনা শুনবো। ঠিক কিনা বেঠিক? আরো জোরে। এবার আসেন। আর অন্যদিকে যেতে চাই না, আলোচনা ক্লোজ করতে হবে, কারণ আমাকে কালকে যে আবার জুম্মা পড়াইতে হবে। আমার মন কিন্তু ভালো ছিল না, আমি কিন্তু আজকে চলে যেতাম। এমন রাগ আমার শরীরে আসছে, কিন্তু চিন্তা করলাম আজকে যদি আমি চলে যাই, আপনারা মাহফিল কমিটিকে বলবেন চিরদিনের জন্য তাদের গায়ে একটা রেড চিহ্ন থাকবে। আমি তাদেরকে কলঙ্কিত করতে চাই না। আমি কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা মানুষ, কিন্তু রাগ উঠলে শেষ। আমি আপনাদের চট্টগ্রাম থেকে মাহফিলে এসে মাহফিল কমিটি একটু 19-20 করার কারণে আবার সোজা চলে গেছি কুমিল্লা, ওয়াজ করে নেই। আমার জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই, একটা আছে। আমি যদি এত দূর থেকে আপনার কাছে আসতে পারি, তাহলে আপনার সমস্যা কোথায়? কথা বলে ঠিক না? আরো জোরে। আমি কিন্তু ছোট করছি না, শিক্ষার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব জাহান্নামে দেখেছে কি? ধনী মানুষ আর নারীর সংখ্যা বেশি। আর জান্নাতে দেখছে কি? নসিব, গরিব মানুষ আর পুরুষ লোক বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে, আরেকটু মহব্বতে। মজা না? গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর হয়ে যাবে, আর গরিব ধনীরা হিসাব নেওয়ার জন্য প্রস্তুতি নিবে। এখন আপনাদের এলাকায় ধনী মানুষ থাকলে অনেকে ভাবতে পারে যে হুজুরের ধনী লোকেদের সাথে কেন এত ঝগড়া বা শত্রুতা। আসলে সব ধনী মানুষ এক নয়। আমার জীবনে এমন ধনী দেখছি যাকে দেখলে শিক্ষার শেষ নেই। আল্লাহ আমাদেরকে সেই ধনী বানার জন্য কোন আমি। আমার ছোট্ট একটা টপিক বাকি আছে, সেটা হলো মা বোনেরা। কারণ নারী হচ্ছে সম্মানী, ঠিক কিনা বলে? তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের জন্য বড় দরকার। নারীদের পর্দা কেমন জানেন? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। মোটা কাপড় দিয়ে, ভারী কাপড় দিয়ে, পাতলা কাপড় নয়। আমার আপনার প্রাণের রাসূলের সামনে দিয়ে আবু বকরের কন্যা আসমা হেঁটে চলে যায়। আমার নবীজি তাকে দেখে মুখটা ঘুরিয়ে নিলেন। আমার প্রাণের রাসূলের পবিত্র চেহারা মোবারক তিনি উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। কিন্তু সেই আবু বকরের কন্যা, আপনারা জানেন কিনা জানি না, আপনার আমার প্রাণের রাসূল তিনি কি করলেন? মসজিদ থেকে এক হাতে ধরলেন আবু বকরকে, আর এক হাতে ধরলেন হযরত ওমর। এই দুজনকে ধরে হাঁটছেন আর বলছেন, আজকে আমি দুজনকে নিয়ে যেমনি ভাবে মসজিদে প্রবেশ করেছি, তোমরা দেখতে পাবে ওই কাল হাসরের দিন দুজনকে নিয়ে আমি এমনি ভাবে জান্নাতে ঢুকবো। আর সরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকরের কন্যা আমার নবীজির চেহারা মোবারক উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। কেন কেন রে? তার কারণ হলো আমার রাসূল তার দিকে তাকাবে না। তার কারণ হলো ওই আসমার পরনে ছিল পাতলা কাপড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখনকার মা বোনেরা পাতলা পরে না ভারী পড়ে? আরো জোরে বলেন। এটার জন্য পানিশমেন্ট নিতে হবে প্রত্যেকটা পুরুষকে। সাজার অন্তর্ভুক্ত হতে হবে প্রত্যেকটা পুরুষকে। কারণ মেয়েরা জন্মগ্রহণ করার পরে বাবার ঘরে বাবার কমান্ড মেনে চলতে হয়। বিয়ের পরে যায় স্বামীর ঘরে, স্বামীর অর্ডার মেনে চলতে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে নারীরা যদি অপ্রতিরোধ হয়, এটার জন্য দায়ী প্রত্যেকটা ফ্যামিলির পুরুষ, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা হাজবেন্ড। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন, আসছে কিনা?
মনে রাখবেন, যেই পুরুষের স্ত্রী বেপরদা, ইসলামের আইনের বাইরে পথ চলে, সেই স্বামী যতই আল্লাহ হোক, সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলে দিলেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, সেই নারী হলো উলঙ্গিনী, ল্যাংটা নারী। সুরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা ফুটন্ত ফুলের মতো। নারীরা হলো গোপনীয় জীব, তারা পর্দার অন্তরালে থাকবে, তারা পর্দার অন্তরালে থাকবে। তারা যখন মোটা কাপড় ছেড়ে দিবে, ফ্যাশনেবল পোশাক পরবে, ও বন্ধু পাতলা পোশাক পরবে, যেই পোশাক পরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারারা, যেটা পরার পরে তাদের অঙ্গ দেখা যায়। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছেন। আবার আল্লাহ জাহান্নাম উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। আপনি তো মুত্তাকি হবেন, আপনি ঈমানদার হবেন, আপনি ফরেজগার হবেন, আপনি আবেদা হবেন, সালেহ হবেন, মা খাতুর জান্নাত ফাতেমার নেতৃত্বে আপনি জান্নাতে যাবেন। তাহলে আপনাকে মনে রাখতে হবে, পাতলা পোশাক পরা যাবে না, কারণ পাতলা পোশাক পরা নারীদের জন্য হারাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা নারী চাকরি করে দুনিয়ায়? ম্যাক্সিমাম নারী শাড়ির পকেট থেকে নিয়ে কাপড় কিনে নেয়, কেন বলেন? দেন কেন? বিবি কি কাপড় করে আপনি দেখেন না? আমার পরিবার কিন্তু জয়েন্ট পরিবার, আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। আমার ফ্যামিলির জুতা থেকে মাথার ওড়না পর্যন্ত আমি কিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? মা বলেন, ওয়াইফ বলেন, বোন বলেন, ভাবি বলেন, যেই বলেন নারী সদস্য, ঈদে হোক নরমালি হোক, সবার কাপড় আমি কিনি। যেটা এনে দিব সেটা আলহামদুলিল্লাহ বলবো না। আলহামদুলিল্লাহ বলবেন না? কোন ধরনের কোনো কি নাই, নেগেটিভ কমেন্টস নাই। আপনি আমার মতো হয়ে যান, কথা বলেন না কেন? আমার সামনে আছে তো আমার লোক, জিজ্ঞেস করেন। আমি প্রয়োজনে জুতা পায়ে না লাগলে 4 বার আমি মার্কেটে যাব, 5 বার যাব, তারপরও নারী নিয়ে বের হবে না। বলে হুজুর, নারীরা কি 4 পায়া জন্তুর মতো? না না, কেন হবে রে? তোমার ঘুরতে মনে চায়, বাবাকে নিয়ে বের হয়ে যাও। তোমার ঘুরতে মনে চায়, বিয়ে হয়েছে, স্বামীকে নিয়ে বের হয়ে যাও। তোমার স্বামী নাই, উপযুক্ত বুঝের ছেলে আছে, তোমার ওদরের সন্তান আছে, তুমি তোমার সন্তান নিয়ে ঘুরতে বের হয়ে যাও। তুমি পায়ের পাতা দেখাতে পারবে, হাতের তালু একটা এদিক তাকান, নারীরা হাতের তালুটা দেখাতে পারবে, পায়ের তালুটা দেখাতে পারবে, কিন্তু বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে, আর বাকি সব সময় তারা তাদের অঙ্গ ঢেকে রাখতে হবে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নারীদের মর্যাদা আছে না নাই? এ থাকতে হবে কি দিয়ে? পোশাক দিয়ে। আরো জোরে বলেন। নারীরা গোপনীয় জীব, তারা গোপন থাকবে। তারা যখন গোপনীয় থাকে, পোশাক ছেড়ে পাতলা কাপড় পরে যখন প্রকাশ্যে আসবে, আমার নবীজি বলছে, শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি মারে। নাউজুবিল্লাহ করুন না। আরো জোরে, আরো জোরে। এই জীবনে দেখছেন নি বোরকা পরা নারী ধর্ষণের শিকার হইতে? শুনছেন কেউ? আরো জোরে বলেন, শুনছেন কেউ? সত্যিকারের ইসলাম প্রিয়, বোরকা পরে পর্দা করে চলে এমন একটা নারী ধর্ষণের শিকার হইছে, ইফটিজিং এর শিকার হইছে, হেনস্থার শিকার হইছে, আমাদের এখন বাংলাদেশে আছে নাই? যত হচ্ছে যারা উল্টা পথে হাঁটছে তাদের জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে পোশাক পরার ক্ষেত্রে মা বোনদেরকে সচেতন হতে হবে। তবে পোশাক পরবেন, যে পোশাক ব্যবহার কিভাবে করবেন, এই আজকে মিঞ্জির তলার আমার মা বোনদেরকে বলে যাই, আমার রাসূল বলেছে, যাদের স্বামী কাছে নাই, ও বোন, তোমরা কখনোই ভালোভাবে সাজগোজ করিও না, নতুন জামা পরিও না, কারণ তোমার রূপ এবং সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো তোমার প্রাণের স্বামী। যাদের স্বামী বিদেশে, লাল নীল পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা লাগাইয়া, পেন্সিল শু পরে আপনি যখন শপিং কমপ্লেক্সে যাবেন, অন্য নষ্ট পুরুষের দৃষ্টির ভিতরে চলে আসবেন, ঠিক কিনা বলেন? পুরুষেরও মন মানসিকতা নষ্ট হবে, আপনি ওই আপনার ইজ্জত চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু কিসের কারণে? পোশাকের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? পোশাকের কারণে। তাহলে পোশাকের সৎ ব্যবহার করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। এটার দায়িত্ব নিতে হবে কাকে?
বাবা মা বলে কথা নাই, পুরুষকে হতে পারে ভাই, হতে পারে বাবা, হতে পারে চাচা, হতে পারে জাটা, যে কোনো পুরুষ সংসারে দায়িত্বে থাকবে, যে যার নেতৃত্ব দিবে তাকে দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের এই আইন মানতে হবে কি হবে না? হ্যাঁ, কি হবে কি হবে না? কিন্তু কথা হইল যাইয়া, এই এখনকার মেয়েরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন। যেই নারী পুরুষের পোশাক পরবে আর যেই পুরুষ নারীর পোশাক পরবে, উভয় দলকে আমার রাসূল লানত দিয়ে গেছেন, অভিশপ্ত করে গেছেন। নাউযুবিল্লাহ বলেন। যেই নারী পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে, ওই মহিলাকে বলা হয় মর্দ মহিলা। ওই মর্দ মহিলার জন্য জাহান্নাম বরাদ্দ, আর জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। ও মামা, ওয়াজ তো বুঝে না। নাউজুবিল্লাহ তো সবাই চিৎকার মেরে বলার কথা, এত জোর এত আস্তে বলা হবে না, সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি একটু বুঝতে পারছেন আমার কথা? আরে আমার কথা না তো, এটা আমার নবীজির কথা। নবীজির কথা বিন্দু পরিমাণ সন্দেহ করা যাবে না? আরো জোরে বলেন যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার বাবা মা কেউ না থাকার কারণেও, তারপরেও he was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এত আস্তে সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা হচ্ছি শ্রেষ্ঠ মিথ্যাবাদী, ঠিক না বেটি? আরো কয় হুজুর ফোন দিছে একজনকে, দরকার আছে তো, আপনি আছেন কোথায়? এ আছি গুনাগুড়ি বাজারে। আমি আছি মিয়ার বাজার। কথা কয় না কেন? বল না না, হ্যাঁ স্যার ঠিক কইছি না? এই আল্লাহ রাসূল বলছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে যে অপরাধের কারণে মাশরিক থেকে মাগরিব, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা সীমা আছে, ঠিক ততটুকু সমপরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। আল্লাহ হাবিব বলছেন আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত হাত ফসকে জাহান্নামে চলে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে নবীজি উম্মতের মাজায় শক্ত করে ধরে রাখছে, না আমি আমার উম্মতকে জাহান্নামে কোনোভাবেই যেতে দিব না। আমার আল্লাহর আমার স্রষ্টার অবাধ্য কোনোভাবেই আমি হতে দিব না। কিন্তু উম্মত কি করলো? রাসূলকে ওভারটেক করে তার নিজের মতো করে রাস্তা তৈরি করে হাঁটলো। আমার নবীজি বলতেছে তুমি শেষ পর্যন্ত গিয়ে দেখবা অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম তোমার জন্য ঠিকানা হয়ে আছে। আর আমার নবীজি যেইভাবে শক্ত করে হাতে ধরেছে, সেই হাতের মুষ্টির মধ্যে তুমি থাকো, আস্তে আস্তে যেতে যেতে তুমি দেখবা তোমার শেষ গন্তব্য হলো ভেরি গুড প্লেস, যেটাকে বলা হয় ইংলিশে প্যারাডাইস, জান্নাত। অবস্থা তুলে দিলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আরো জোরে। তাহলে নারী এবং পুরুষ উভয়কে পোশাকের সঠিক ব্যবহার করতে হবে। কোন পোশাকটা করা ফরজ আর কোনটা করা হারাম, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা হবো সত্যিকারের মুসলমান। কথা বুঝতে পেরেছেন? মা বোনকে কি কিনে দিবেন? মা বোনেরা কি করতে পারবে না? স্বামী কাছে না থাকলে সাজতে পারবে না। আর আপনারা যারা আছেন বাবারা, তাদেরকেও বলি যে যেই নারীর স্বামী বাড়ি নাই, আপনিও কিন্তু সেই নারীর সীমানায় পাড়া দিয়েন না। এটা আমার কথা নয়, আমার রাসূলের কথা। এই পুরুষের জন্য শর্ত কি? যার স্বামী বা যেই মেয়ের অভিভাবক পুরুষ বাড়িতে নাই, সেই সীমানায় আমি কদম দিব না। আর যেই নারীর স্বামী বাড়িতে নাই, সেই নারীরও মনে রাখতে হবে আমি উত্তম সাজে সাজবো না, আমার বাড়িতে কোনো অজুহাতে কোনো বেগানা পুরুষকে আমি এলাও করব না। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন যেখানে বেগানা একজন নারী থাকে আর একজন বেগানা পুরুষ থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। জোরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। তাহলে এই কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে, সকলে বলেন আমিন। বাঁচতে চেষ্টা করবেন তো? আমার ওয়াজ মনে রাখবেন তো? আপনাদেরকে বলবো বেশি বেশি করে যুবক ভাইয়েরা, বাবারা, আগামী দিন থেকে ছোট্ট ওয়াজ করে যাই, যেহেতু কালকে জমা পড়বেন, এটা একটু বলে যাই। আমাদের বিরক্ত হচ্ছেন না তো? আমি 12টার মধ্যে মোনাজাত দিয়ে দেওয়ার কথা ছিল, 12টার মধ্যে মোনাজাত দিয়ে দেওয়ার কথা ছিল। লং টাইম হয়ে গেছে আমার আলোচনা। আমি ভাবছিলাম আজকে 1 ঘন্টা আলোচনা করে চলে যাব। যেহেতু আপনারা সবাই এসেছেন, আমার মাহফিলের একটা ধরন আছে, যেখানে যাই আমার মাহফিলের একটা ধরন হলো আমি খালি মাঠে ওয়াজ শুরু করব, কিন্তু শেষ সময় ফিলাপ হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমি এখানে শুটিং করার জন্য আসিনি, সত্যিকার অর্থে আপনাদেরকে টিচিং দিতে এসেছি। আমার আল্লাহ জানে আর আমি জানি। এই জন্য পাগলগুলোকে আমার আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছে, এই যা না কেন, আমার পাগল তো কুমিল্লা থেকে আসছে, তার কাছ থেকে কিছু নিয়ে আসো। দেখছেন মাঠটা ফাঁকা হয়ে গেছিল না? কিন্তু আমার বিশ্বাস ছিল যে একটা সময় মানুষগুলো ছুটে আসবে পাগল হয়ে। সেই আত্মবিশ্বাসটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। সকল বলুন আমিন, সকল বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। প্রয়োজনে পিছনের কাপড়টা খুলে দেন অথবা উঠিয়ে দেন, আর কিন্তু সামনে আসতে পারবে না। গরম তো প্রচুর। আর যদি বলি এটা জুলুম হবে, কারণ তারা এমনিতেই গরমের মধ্যে আছে না? আপনারা ভুল করছেন। তো আমি গত প্রোগ্রামে দেখেছি পুরো প্যান্ডেলে ওরা মাহফিল কমিটি ফ্যান দিয়ে দিয়েছে। মাহফিল কমিটি তো আমাকে ছাড়তেই যাইতেছে না। শ্রোতারা তো বলতেছে হুজুর চলতে থাকো কন্টিনিউয়াসলি, কিন্তু আমরা তো আসছি, আবার যাইতে হবে, আবার ডিউটি করতে হবে, জুমা পড়তে হবে, আবার রাতের বেলা প্রোগ্রাম করতে হবে। আমার তো ডিউটি শেষ নাই। এই এদিক তাকান। যেহেতু পোশাক নিয়ে কথা বলছি, আগামী দিন যেহেতু জুম্মা পড়বেন, একটু গভীর ভাবে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, হাদিসের ছোট্ট একটা অংশ বিশেষ। এক জুমা থেকে আরেক জুমা যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে সবগুলোর কাফারা হয়ে যাবে দুই দিকের জুম্মার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জুমার নামাজ পড়ার পরেও মুসল্লির তালিকায় আসে না। অনেক মুসল্লি আছে বাংলাদেশে যারা বিশেষ করে কমার্শিয়াল। বলবো তারা কারা? বলবো? এগুলো রেকর্ড করে রাখেন। মোবাইলে রেকর্ড না, মোবাইল যে কোনো সময় হারিয়ে যেতে পারে। করেন, সমস্যা নেই, আপনারা ভয় পাইেন না। কিন্তু রেকর্ড দিতে হবে কোথায়? মেমোরিতে, যেটা চিরস্থায়ী মেমোরি, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ মেমোরি আল্লাহ দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? একদম গভীরভাবে খেয়াল করেন। জুম্মার দিন অনেকে মুসল্লির তালিকায় আসে না, অথচ জুম্মার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন জুম্মার দিন, যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। কারণ এটা মুমিনের ঈদের দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। আমিন বলেন। এই জুম্মার দিনে অনেকে মুসল্লি হতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। যারা কারা? যখন ইমাম সাহেব এই খুতবাটা নিয়ে কি নিয়ে খেয়াল করেন, খুতবাটা নিয়ে যখন সে হুজরা থেকে মসজিদ থেকে বের হয়, অথবা তিনি মসজিদে সুন্নাত নামাজগুলো পড়ে উনি ওনার মিম্বারের দিকে যখন খুতবাটা নিয়ে রওনা হয়, ঠিক তখনই যে মুসল্লিগুলো আসে, তখন তাদের নাম আর শুক্রবারের জুম্মার মুসল্লির তালিকায় তার নামটা আসে না। দুঃখজনক হলেও সত্য। আপনার হাজিরা খাতায় নাম না থাকলে আপনি কি ক্লাসের স্টুডেন্ট? কথা বলেন। আপনি সেই শ্রেণী কক্ষে যে অ্যাটেন্ডেন্স শীট কি আপনার আছে? নাই। বলে হুজুর কেন? বন্ধুরে আমার, এই কারণে যখন খতিব সাহেব খুতবা নিয়ে মিম্বরের দিকে রওনা হয়ে যায় অথবা মিম্বরে দাঁড়িয়ে যায়, তিনি খুতবা দিতে থাকবে, ঠিক তখনই আজকে যে মসজিদের দরজায় যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, 1 2 3 4 করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লির তালিকা করবে। ওই মুসল্লির তালিকা করনেওয়ালা ফেরেশতারা যখন ওই খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য, খুতবা যখন তিনি বিসমিল্লাহ করে দাঁড়িয়ে যাবে খুতবা দেওয়ার জন্য, ঠিক তখনই কি হয়ে যাবে? ওই ফেরেশতারা তাদের নোটবুক বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়, আর তখনই অসংখ্য হতভাগা মুসল্লি চলে আসে। কিন্তু এটা কোনো অজুহাত না, আরে কোনো কাজে না, সে অজুহাতে। কথা বলেন। আসলে তার কোনো কাজ নেই, কিন্তু একটা অজুহাতে। আর যেই ব্যক্তি ফার্স্ট টাইমে আসবে, মজার খবর শেষ করে দিচ্ছি, বিরক্ত হয়েন না। মজার খবর যে সবার আগে আসবে, জুমার দিনে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে দামি পাঞ্জাবি আলমিরা থেকে নামাইয়া পড়বে, এবং ঘরের মধ্যে আপনার কিসের মতো, জাদুঘরের মতো বিভিন্ন আইটেমের আতর রাখতে না পারলে একটা আতরের কৌটা আছে, আতরটা সুগন্ধি যুক্ত আতরটা লাগাবে, লাগায়া সবার আগে হেঁটে হেঁটে আল্লাহর ঘর ওই বাইতুল্লাহর দিকে চলে আসবে, ছুটি আসবে রে। এসে সবার আগে তিনি মসজিদের সামনের কাতারে এসে বসে গেল। আর নামাজ যখন শেষ হয়ে গেল, সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর হাবিব বললেন, ও আমার পাগল উম্মত, আল্লাহর প্রিয় বান্দারে, তোমার জন্য প্রেমময় খবর তুমি শুনে রাখো। তুমি সবার আগে আসলে এই মসজিদে, সবার আগে তুমি গোসল করলে, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি লম্বা জামা পরে তুমি নামাজ পড়তে চলে আসলে সবার আগে, কিন্তু বের হলে তুমি সবার পরে, তোমার মধ্যে কোনো তাড়াহুড়া করার মতো কোনো ইন্টেনশন তোমার মধ্যে নেই। তুমি কি করতে থাকলে সবার পরে রওনা হলে, আল্লাহ রাসূল বলেছেন তোমার মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ।
তাহলে আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, আপনারা বোয়ালখালীর মানুষ কি বলেন, আরে সরি বাঁশখালীর মানুষ কি বলেন, কাইক। আমরা কই একটা কাইক দাও, দুইটা কাইক দাও, এরকম এরকম না? আপনারা কি বলেন? কাইকে বলেন। তাহলে আমার সাথে আপনার মিল আছে। তাহলে আপনার বাড়ি যাইতে যদি মসজিদ থেকে বের হয়ে 100টা কাইক লাগে, কয়টা? অথবা 50টা। 50টা কাইক যদি লাগে, তাহলে আপনার আমল নামে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। এখনকার মানুষ তো 50 বছর হায়াত পায় না, হার্ট অ্যাটাকে মারা যায়, স্পট দেয়, ঠিক কিনা বলেন? আরো জোরে হয় কি হয় না? তো এজন্য আরো আলোচনা করতে পারবো, কিন্তু সেদিকে যাবো না, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে। আমার এই ভাইটা একটা অনুরোধ করছে, একটা গজল গাইতে। কোনটা গাইবো? মায়ের একটা গজল গাইতে বলছে, অনুরোধ সর্বশেষ। আপনারা কি শুনবেন? শুনবেন? আমি বেশি গাইবো না, অল্প একটু গাইবো, পারলে আমার সাথে গাইবেন। তোরা কই পাবি অমূল্য রত, আমার মায়েরই মতন রে, নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রত, আমার মায়েরই মতন রে, নাই দরদি। বিজা জাগায় মায়ে শোয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, অসি কত কষ্ট করলেন মাই, আমার লালনার পালন রে, নাই দরদি। বলেন তোরা কই পাবি অমূল্য রত, আমার মায়েরই মতন রে,